আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আমাদের কোয়ান্টাম সংখ্যার পার্ট 1 এ তোমরা যা যা দেখেছিলে, বিশেষ করে কোয়ান্টাম সংখ্যার পুরো আদ্যপান্ত এবং প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যার ডিটেইলস। এখন আমরা মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার পরে মূল কোয়ান্টাম সংখ্যার লেকচারের পার্ট 2 তে আজকে থাকবে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। ওকে, সো আমরা এখন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা চলে যাচ্ছি। কি বলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা? লুক অ্যাট, পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ যুক্ত, পরমাণুর কেন্দ্রে তুমি জানো যে ধনাত্মক চার্জ যুক্ত নিউক্লিয়াস আছে, তাই না? কক্ষপথে আছে ঋণাত্মক চার্জ যুক্ত ইলেকট্রন থাকার কারণে পরমাণুর ভেতরে একটি বিদ্যুৎ ক্ষেত্র এবং এর প্রভাবে একটা চুম্বক ক্ষেত্র কি হয়, সৃষ্টি হয়। এই চুম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের বিভিন্ন অরবিটালের ত্রিমাত্রিক স্থিতি বা ওরিয়েন্টেশন ঘটে। ওকে, এই বিন্যাস প্রকরণ সমূহ প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? তাহলে আমি যদি তোমাদেরকে একটু আমার ভাষায় বুঝাই যে আসলে জিনিসটা কি, দেখো, মানে অর্থাৎ কোয়ান্টাম ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা অ্যাবসলিউটলি কি হতে চলেছে। ওকে, দেখো, তোমরা জানো যে পরমাণুর ভিতরে এখানে একটা নিউক্লিয়াস আছে, তাই তো ভাইয়া? নিউক্লিয়াস আছে, তাই না? তাহলে এই যে ইলেকট্রনটা তুমি দেখতে পাচ্ছ এখানে, তুমি কি জানো যে ইলেকট্রনকে একটা কেন্দ্র আকর্ষী বলের প্রভাবে, মানে সেন্ট্রিপেটাল ফোর্স অ্যাপ্লাই করে নিউক্লিয়াস কিন্তু টানতেছে, তাই না ভাইয়া? এবং তুমি জানো নিউক্লিয়াস যে বল দিয়ে আমার ইলেকট্রনকে টানতেছে সেটার শক্তির মান হচ্ছে Ze²/r², তাই তো? ইলেকট্রন ও নাছোড়বান্দা, সেও কিন্তু নিউক্লিয়াসের কাছ থেকে দূরে থাকতে চায়, তাই সেও একটি বল প্রয়োগ করে। আর সেই বলটি হচ্ছে, ইলেকট্রন যে বলটা প্রয়োগ করে ভাইয়া, সেই বলের মান হচ্ছে, লুক এট, কেন্দ্র বিকর্ষী বল, দ্যাট ইজ mv²/r, তাই তো? mv² কি r। তাহলে এখানে দুইটা কারিশমা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা হচ্ছে কি ভাই বলতো, একটা হচ্ছে আমাদের ইলেকট্রন যে, মানে নিউক্লিয়াস যে বল দিয়ে ইলেকট্রনকে টানতেছে সেই বলের মান হচ্ছে কত ভাইয়া? Ze²/r²। আর নিউক্লিয়াস, মানে বিশেষ করে নিউক্লিয়াস যে বল দিয়ে ইলেকট্রনকে টানতেছে, ইলেকট্রনও দূরে থাকার জন্য একটা নির্দিষ্ট বল প্রয়োগ করে mv²/r, তাই তো? দুইটা বলের মান যদি আমরা সমান কল্পনা করি, যেহেতু আমরা জানি পরমাণুর কেন্দ্রে যতগুলো পজিটিভ চার্জ থাকে কক্ষপথে ততগুলো নেগেটিভ চার্জ থাকে, তাই না? ইকুয়ালি, তাই তো? সো এখানে সৃষ্টি হবে, এই পরমাণু এবং ইলেকট্রনের মাঝখানে তৈরি হবে একটি তড়িৎ ক্ষেত্র। আর এই তড়িৎ ক্ষেত্রের কি তড়িৎ ক্ষেত্রটা? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা সৃষ্টি হবে স্থির বিদ্যুৎ ক্ষেত্র। আর স্থির বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে তৈরি হবে চুম্বক ক্ষেত্র। তাহলে ভাই, পরমাণুর ভিতরে তড়িৎ ক্ষেত্র আছে, আবার চুম্বক ক্ষেত্র আছে, তাই না? এই দুইটা ক্ষেত্রকে একসাথে প্রকাশ করার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে কি বলবো আমরা? তাকে বলবো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। কি বলবো ভাইয়া? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, দ্যাট ইজ ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে? QN মানে কোয়ান্টাম নাম্বার। আমার কথা কি তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে? আশা করি না। এবং তোমরা এটাও জানো যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় বলতো? m দ্বারা প্রকাশ করা হয়। m এর মান 0, ± l হবে। ওকে, সো তোমাকে এখন আমি বললাম যে আচ্ছা বাচ্চারা, ধরো এই এম এর মান দ্বারা আসলে কি বোঝায়? এই এম এর মান দ্বারা কি বোঝায় তুমি কি জানো? এম এর মান দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে অরবিটালের সংখ্যা। কি বোঝায়? নাম্বার অফ, দেখো এই যে নাম্বার অফ অরবিটাল বোঝায়, মানে কতটা অরবিটাল আছে, এস অরবিটাল কয়টা, পি অরবিটাল কয়টা, ডি অরবিটাল কয়টা, এইটা বুঝাবে। হ্যাঁ, এই ওরিয়েন্টেশনের কথা কি বুঝতে পেরেছো? ত্রিমাত্রিক যে দিক বিন্যাস, দ্যাট মিন্স ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আমাকে বলে দিব এস অরবিটাল কয়টি। তুমি কি জানো এস অরবিটাল কয়টি? এস অরবিটাল একটি। বাট কিভাবে? পি অরবিটাল কয়টি? পি অরবিটাল হচ্ছে হ্যাঁ তিনটি। তাহলে ডি অরবিটাল কয়টি? কি বলছে বলো তো? ডি অরবিটাল কয়টি? দেখো তো ডি অরবিটাল কয়টা হবে? ডি অরবিটাল হচ্ছে বাচ্চারা, ডি অরবিটাল হচ্ছে কয়টা? 5টা। এবং এফ অরবিটাল কয়টা হবে? এফ অরবিটাল হবে ভাইয়া 7টা। তাহলে জি অরবিটাল কয়টা হবে? 9টা। জি অরবিটাল কয়টা বলো তো? 9টা।
কথা কি ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি শিখলাম বলো তো? আমরা এখানে শিখে গেলাম যে ইলেকট্রন পরমাণুর ভিতরে যে আছে এবং আকর্ষণ বিকর্ষণ বলের প্রভাবে যে মানে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, সেই ক্ষেত্র দুটিকে প্রকাশ করার জন্য যে সংখ্যা আমরা ব্যবহার করব তাকে আমরা কি বলবো বলতো ভাইয়া? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। একে এম দ্বারা প্রকাশ করা হয় এবং এটার ভ্যালুটা হচ্ছে বেসিকলি নাম্বার অফ অরবিটাল, মানে উপশক্তি স্তরকে বোঝায়, অরবিটাল সংখ্যা বোঝায়। কথা কি ক্লিয়ার? ইয়েস, ক্লিয়ার। তাহলে ভাইয়া তোমাকে যদি এখন বলা হয় যে এইরকম, তাহলে আমি আশা করি তুমি এটা বুঝতেই পেরেছো কোয়ান্টাম সংখ্যার এই পুরো আদ্যপান্ত ব্যাপারটা আশা করি তোমরা ক্লিয়ার, পুরোপুরি ক্লিয়ার, ঠিক আছে? তো এখানে আর কোনো প্রশ্ন থাকার কথা না। বাট আমি এখন তোমাদেরকে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যদি ইফ ইউ তাহলে আমরা এখানে ধরি কি ধরবো বলতো? n ইকুয়াল কত? 1, তাই না? এবার তুমি দেখেছো যে এম মানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বের করতে হলে এল লাগে, তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা ডিপেন্ডস অন এল। এল ইকুয়াল কত আসবে? 0। তাহলে এল ইকুয়াল 0 হলে তুমি জানো কোন অরবিটাল হয়? এস অরবিটাল, রাইট? তাহলে এম এর ভ্যালু কত হবে? এম এর ভ্যালু মানে যেহেতু আমাদের 0, দেখো 0 প্লাস মাইনাস এল, তাই তো? তাহলে ভাইয়া আসতেছে 0 প্লাস মাইনাস এল, মানে এল এর মান তো 0, তাই না? তাহলে কত আসবে? 0। তাহলে এটা কয়টা সংখ্যা? এখানে একটা, তাই না? একটি। তাহলে যেহেতু ভাইয়া একটা পাইলাম, তার মানে এখানে কয়টা অরবিটাল আছে? একটা। আবার এল ইকুয়াল কত ভাইয়া? 0, কোন অরবিটাল? এস। এন ইকুয়াল কত হলো ভাইয়া? 3, তাই না? তাহলে এন ইকুয়াল 1, তাহলে কোন অরবিটাল? এস। তাহলে কি দাঁড়ালো? 1s। তারপর কি হবে? 1s কি? 1। তার মানে এক নম্বর কক্ষপথে একটাই আছে অরবিটাল, নাম তার কি? এস। আর এটা কয়টা? একটা। ক্লিয়ার কথা? অবশ্যই ক্লিয়ার ভাইয়া। তাহলে আশা করি আমি আবার রিপিট করতেছি, আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতেছি। সেটা হচ্ছে ভাইয়া দেখো n এর মান 1 হলে l এর মান হচ্ছে 0। l এর সূত্রটা কি বলতো ভাইয়া? l ইকুয়াল 0, n মাইনাস 1, রাইট? আচ্ছা, তাহলে m এর ভ্যালু কত আসতেছে ভাইয়া? 0, প্লাস মাইনাস l। আমি পাচ্ছি কত ভাইয়া? আমি পাচ্ছি এখানে 1 পাচ্ছি, তাই তো? আমি যদি এখন আবার তোমাকে পুনরায় বলি যে দেখো তো বাচ্চা, তুমি এখানে একটু ধরে নাও যে স্যার আমার তো এখানে l এর মান আসতেছে 2, কথার কথা, ঠিক আছে? লুক এট, তো আমরা যদি এখানে একটু দেখি। সো মাই স্টুডেন্টস, তুমি ধরো যে n ইকুয়াল, মনে করো n এর ভ্যালু এখানে সাপোজ এটা আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা, তুমি এখানে লিখলা যে স্যার আমি এখানে লিখবো কি লিখবো বলো তো? আমি এখানে লিখবো প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান, তাহলে n, তাই তো? n ইকুয়াল ধরো 3, তাই তো? n ইকুয়াল কত? 3। আমি এখানে লিখবো সহকারী কোয়ান্টাম সংখ্যা, দ্যাট ইজ কি? l। কত আসে? 0 আসে, 1 আসে, আর এটা কি আসে ভাইয়া? 2 আসে, তাই তো? এবার এখানে দেখো l ইকুয়াল হলে কোন অরবিটাল হয়? s। এটা কি? p, এটা কি? d, তাই তো? সো এখানে তুমি লিখবা কি? কোন অরবিটাল, মানে এটা জাস্ট শুধু অরবিটাল লিখতে হবে। এই কটাতে কি লিখবা বলো তো? অরবিটাল। এখানে লিখবা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m। তো দেখো l এর ভ্যালু কত? 0। এটা কত হবে? 0 হবে, তাই না? তাহলে l এর ভ্যালু 1 হলে m এর ভ্যালু কত হয়? l এর ভ্যালু দেখো 1 হলে দেখো ভাইয়া m এর ভ্যালু কত হচ্ছে? m এর ভ্যালু হচ্ছে 0, 0 তো মাস্ট বি, প্লাস মাইনাস কত হবে? 1। তাহলে -1, 0, এরপর কত? +1, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা একটু ঠিক রাখতে পারি, এই দেখো l এর মান 1 হলে m এর মান আসতেছে 3টা। কয়টা আসছে? 3টা। তো আমরা যদি এখানে বসাই, দেখো -1, 0, এরপরে কি? +1। তাহলে d এর ক্ষেত্রে কি হবে বলতো? d এর ক্ষেত্রে সেম আসবে, 0, +-2 হবে, তাই না? তাহলে তুমি কি জানো যে আমি যদি এভাবে যাই যে স্যার আপনি বলছেন কি যখন আমার l এর ভ্যালু 2 হয় তাহলে m এর ভ্যালু কত হচ্ছে? 0, +-2, তাই না? +-2। তাহলে 0 তে কোন অরবিটাল হয়? s। 2 তে কি হয়? d। তুমি কি জানো যে তুমি আন্ডারগ্রাউন্ড করে কি তুমি দোতলা 3তলা করে ফেলবা দোতলা ছাড়া? তাহলে অথবা গ্যারেজ করে তুমি কি দোতলা ছাড়া 3তলাতে যেতে পারবা না? মানে এস ফিল আপ করে পি তে যাবে, পি ফিল আপ করে ডি তে যাবে। তাই আমি যদি দেখি এখানে 0 আর 2 এই দুইটাকে গড় করলে কত আসে? 1। দ্যাট মিন্স মাঝখানে 1 থাকতে হবে। অর্থাৎ আমার এখানে এই দুইটা ভ্যালুর মাঝখানে, এই দুই ভ্যালুর মাঝখানে কে ঢুকবে? অবশ্যই 1 ঢুকবে। তার মানে 0, +-1, প্লাস কত হবে? 2 হবে। এটা অবভিয়াসলি তোমাকে জানা থাকতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? তাই আমি এগুলো সবই মুছে দিলাম। এই দেখো, তার মানে তোমরা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে এই মুহূর্তে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা চলতেছে আমাদের। তার মানে এখানে হবে কত ভাইয়া? ধরো 0, +- কি হবে? 1,
কমা এরপরে কি হবে বলতো প্লাস মাইনাস কি হবে 2 হবে তাই না প্লাস মাইনাস 2 হবে এবার একটু আসো ভাইয়া তাহলে এখানে কয়টা সংখ্যা পাইলাম একটা m এর ভ্যালু কয়টা পাইছি আমরা এই দেখো 0 0 তে কয়টা হয় একটা আর এখানে কয়টা পাইছি তিনটা এখানে কয়টা পাইছি পাঁচটা তাই তো কয়টা পাঁচটা তাহলে আমার টোটাল অরবিটাল হলো কয়টা টোটাল অরবিটাল কয়টা হলো ভাইয়া দেখো 9টা হয়ে গেল কয়টা হলো 9টা ঠিক আছে আমরা ইলেকট্রন সংখ্যা এখনো যাচ্ছে না তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা শেষ তাই তো এখন তুমি দেখো এখানে কি পাইছো অরবিটাল তুমি কি জানো বাচ্চা তুমি কি জানো তাহলে এটা তুমি আশা করি বুঝছো ভাই অবশ্যই বুঝার কথা অনেক স্মার্টলি আমি বুঝাইছি আপনাদেরকে তুমি জানো যে অরবিট আর এটা কি ভাই অরবিটাল এখন তোমাকে আমি প্রশ্ন করলাম যে 1 নাম্বার কক্ষপথে কয়টা অরবিটাল আছে তুমি বললা যে স্যার আমি তো সূত্র জানি কিয়া n স্কয়ার কিয়া n স্কয়ার তাহলে এটা তো 1 নাম্বার না তাহলে কত হবে একটা হবে তাই 1 নাম্বার কক্ষপথে কয়টা অরবিটাল আছে একটা দ্যাট ইজ s আবার 2 নাম্বার কক্ষপথে আসেন তাহলে n এর মান কত হবে 2 তাহলে n স্কয়ার এখানে আমরা 2 লিখব 2 স্কয়ার তাহলে কত হয় বলো তো কত হয় 4 এন্ড 4 কেমনে হয় লুক এট দেখেন তো ভাই এই দেখেন এখানে s কয়টা একটা p কয়টা তিনটা তাহলে আমার হইছিনি চারটা হয়নি 2 নাম্বার 2s আর এটা কি 2p তাহলে p কয়টা p তিনটা তুমি বলো কিভাবে তিনটা হয় এই দেখো এখানে কত ভাইয়া -1 0 +1 -1 0 +1 এখন তুমি জানতে চাইছো যে স্যার p অরবিটাল কিভাবে তিনটা তুমি কি জানো এই p এর জন্য তুমি কি জানো p এর জন্য m এর মান কয়টি বলো তো বাচ্চা m এর মান কয়টি বলো তো m এর মান হচ্ছে -1 0 এরপরে কি +1 তাহলে তুমি যদি এখন ধরো যে স্যার আমি এটার জন্য ধরলাম স্যার মনে করেন px ধরো এটার জন্য কত pz এটার জন্য কত বলো তো এই যে -1 এর জন্য ধরো py মানে ধরলাম আর কি কথার কথা হ্যাঁ ধরলাম তুমি বিভিন্ন রাইটারের বই যখন পড়বা তুমি অবাক হবা 2012 সালের একটি বই ছিল রফিক স্যারের সেখানে 2012 সালে উনি লিখেছেন যে m এর মান -1 0 +1 এর জন্য px py pz হওয়ার সম্ভাবনা 50% মানে m এর মান -1 এর জন্য px py pz তিনটাই হতে পারে 50% এখন পর্যন্ত কোন বই 2018 সালের সংস্করণে একই কথা আছে এবং ইন্ডিয়ান রাইটার আর.ডি. মদন স্যারের বই এবং বাল্লেতেলি সবার বইয়ে একই ঘটনা লেখা তারপর আমরা ম্যাথমেটিক্যাল টার্মস করার জন্য px py pz এর ক্ষেত্রে এই তিনটাকে আপাতত ফিক্সড করতেই পারি তো তোমরা যারা কোয়ান্টাম সংখ্যার পুরোপুরি ক্লাসটা করবা তাহলে ইনশাআল্লাহ ধারণা পেয়ে যাবা তাহলে আমরা এই জিনিসগুলো এখানে দেখে গেলাম এবং আরেকটা বিষয় দেখো যে ডি এর জন্য কয়টা মান হচ্ছে ভাই 5টা তাই না নাকি 5টা না হ্যাঁ তুমি শুনে অবাক হবা যে স্যার ডি এর জন্য 5টা তাহলে এটা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও আশা করি এটা তোমার জন্য অনেক হেল্পফুল হবে ভাইয়া যদি তুমি নাও ডি অরবিটাল কোনটা বলো তো ডি 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 হ্যাঁ ডি দেখো তো ডি তাহলে এম এর মান কত হয় ডি এর জন্য বড় হাতে রয়ে গেছে না আচ্ছা কত হবে বলো তো এম এর মান কয়টা হবে এম এর মান কয়টা হয় -1 দিতে পারো অথবা -2 দিয়ে স্টার্ট করতে পারো কারণ ছোট থেকে এরপর ধরেন +1 তারপর কত ভাইয়া +2 তো আমরা ভুলটা শিখবো না আমরা সঠিকটাই শিখবো আমরা -2 দিয়ে স্টার্ট করব -2 এন্ড -1 ঠিক আছে সো দেখো ভাইয়া এই যে এখানে যে m এর ভ্যালু মানে d এর ভ্যালু কয়টা পাইছে বলো তো বাচ্চারা এখানে d এর ভ্যালু পাইছে কয়টা 5টা m এর জন্য d এর ভ্যালু কয়টা 5টা এখন প্রশ্ন হচ্ছে স্যার d তো আমার 5টা d কয়টা দেখো d কয়টা বলো তো d এখানে টোটাল 5টা দেখো এই যে 5টা দেখো 1 2 3 4 5 এখন m এর কোন মানের জন্য dxy হবে লুক এট আমি বললাম যে dxy dyz dzx dx স্কয়ার মাইনাস y স্কয়ার আর এটা কি ভাই dz স্কয়ার এখন বাচ্চারা তোমরা জানতে চাও যে স্যার m এ d এর কোন মানের জন্য আমরা dxy লিখব হ্যাঁ এবং কোন মানের জন্য dyz লিখব তোমাকে আমি সংক্ষেপে এমন ভাবে শেখাবো যেটা তুমি রাতের বেলায় গার্লফ্রেন্ডকে মেসেজ দেওয়ার মতো ইজি হয়ে যাবে কি রকম ভাবে দেখবা দেখো তুমি লিখবা মাইনাস কত লিখবা -21 কত লিখবা -21 লেখো এই যে লেখো 21 তারপর কত লিখবা জানো একবার একটা গোপন কথা জোরে বলা যাবে না হ্যাঁ এরপর লিখবা +120 প্লাস কত লিখবা 120 তাই না ভাইয়া এই যে শেষ সিরিয়ালটা কিন্তু জানা গেছো কোড নাম্বার এটা বুঝছো তুমি জানো কার কত বাই দ্য ওয়ে মাইনাসে কে আসে কে প্লাসে আসে কে
পুরো কিন্তু একটা মায়াময় লেকচার। হ্যাঁ, এটা একটা আবেগ, কোয়ান্টাম সংখ্যা কোনো লেকচার না, কোয়ান্টাম সংখ্যা একটা মায়া, একটা আবেগ। এই আবেগ ধরে রাখো, এই কোড নাম্বার জানলে হবে। ভাইয়া তোমার যদি -21 হয়, তাহলে -2 এর জন্য dxy, -1 এর জন্য dyz, +1 এর জন্য dzx, +2 এর জন্য dx² y², 0 এর জন্য dz²। আশা করি ক্লিয়ার। এবং একইভাবে m এর 7টা মানের জন্য আমাদের যে f অরবিটাল আছে সেটাও কয়টা হবে? 7টা হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আশা করি এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার আজকের এই দুর্দান্ত লেকচারটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে বলে আমি বিশ্বাস করি। সো আমরা চেষ্টা করব যে স্পিন কোয়ান্টাম সংখ্যাটাও তোমাদেরকে এখানে শিখিয়ে দেওয়ার জন্য। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আজকে কোয়ান্টাম সংখ্যার অলরেডি 2টা পার্ট দেখে ফেললা। আমরা তৃতীয় আরেকটা পার্ট কিন্তু রেখে দিছি, স্পিন কোয়ান্টাম সংখ্যা। যদিও সেখানে অল্প একটু ঢুকবে, আমি দেখাবো ইনশাল্লাহ। কথা কি বুঝছো? তোমরা এই লেকচারটার পর একটা ট্রিক্স পাবা আজকে। সেটা কি জানো? সেটা হচ্ছে আমি তোমাদের এমন একটা ইলেকট্রন বিন্যাস দিব যে, যদি আমি তোমাকে বলি জিঙ্ক তো নাম শুনছো তাই না ভাইয়া? এই জিঙ্কের কোন কোন ইলেকট্রনের জন্য, বা জিঙ্কের ইলেকট্রন বিন্যাস হতে কোন কোন ইলেকট্রনের জন্য L - m = 1 হয়, কোন কোন ইলেকট্রনের জন্য, অর্থাৎ কতবার হতে পারে L - m = 1। আমার এই প্রশ্নটা তোমরা আমাদেরকে অবশ্যই সলিউশন করে আমাদের ওমেগা যে ফেসবুক পেজ আছে সেখানে কমেন্ট সেকশনে জানাতে পারো, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে ওমেগা স্কুল নামে ইউটিউব চ্যানেল আছে, তোমরা সেখানেও আমাদেরকে জানাতে পারো। মাই ডিয়ার স্টুডেন্টস, ভালো থাকবা, ভালো রাখবা, ওমেগাকে পাশেই রাখবা। স্বপ্ন সাধনা ও প্রত্যাশার বাস্তবায়নে ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।